বন্ধুরা 500 বেশি রান করে জিতবে ইংল্যান্ড নাকি ভারত তুলে নেবে গুরুত্বপূর্ণ 7 উইকেট। হ্যাঁ বন্ধুরা, শেষ দিনের আগে জমে উঠেছে এজবাস্টন টেস্ট। একদিকে শুভমান গিলের দুর্ধর্ষ ইনিংস, অন্যদিকে আকাশদীপ সিং এর চমক। হ্যাঁ বন্ধুরা, ম্যাচ শেষ হওয়ার আগে এমন উত্তেজনা খুব কম ম্যাচেই দেখা যায়। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ইংল্যান্ড ভারতের টেস্ট ম্যাচের শেষ দিনে ঠিক কি হতে পারে, আর কিভাবে বা শুভমান গিলের নেতৃত্বে ভারত এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর কাছাকাছি পৌঁছেছে। বন্ধুরা, এজবাস্টন টেস্টের চতুর্থ দিনের খেলার শেষে নাটকীয় পরিস্থিতি। ইংল্যান্ডের দরকার 536 রান, ভারতের দরকার মাত্র 7 উইকেট। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 72 রানে আছে। ফলে জয় পেতে হলে গড়তে হবে প্রায় অলৌকিক রেকর্ড। ক্রিজে রয়েছেন অলি পোপ ও হ্যারি ব্রুক, কিন্তু তাদের সামনে ভারতের পেসারদের বোলিং স্পেল একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, প্রথম ইনিংসে 269 রান, দ্বিতীয় ইনিংসে 162 বলে 161 রান। শুভমান গিলের ব্যাটে একের পর এক 4-6, 13টি বাউন্ডারি ও 8টি ছক্কা। নেতৃত্বে থেকে সামনে থেকেই ম্যাচ টার্ন করিয়ে দেন শুভমান গিল। অপরাজিত 69 রানে রবীন্দ্র জাদেজাও দারুণ সঙ্গ দেন। ভারতের স্কোর দাঁড়ায় 6 উইকেটে 427 রান। লিড 600 রান পেরিয়ে গেলে অধিনায়ক শুভমান গিল ইনিংস ডিক্লেয়ার করেন। ইংল্যান্ডকে দেওয়া হয় এক কঠিন লক্ষ্য, 607 রান। বন্ধুরা, এরপরই বোলিংয়ে আকাশদীপ সিং এর চমক। হ্যাঁ বন্ধুরা, 8 ওভারে 36 রান দিয়ে নিয়েছেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। বেন ডাকেট ও জো রুটের। সিরাজ ফিরিয়ে দেন জ্যাক ক্রুলিকে, 7 বলেই 0 রানে আউট। বন্ধুরা, 3টি বড় উইকেট তুলে ভারত চতুর্থ দিনেই ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয়। এখন ভারতের হাতে সময়ও আছে, ছন্দেও আছে পেস আক্রমণ। ইংল্যান্ডের পক্ষে এই ম্যাচ জেতা প্রায় অসম্ভব। ভারতের কাছে সময় ও রিসোর্স দুই রয়েছে, শুধু দরকার 7টি গুরুত্বপূর্ণ উইকেট। বন্ধুরা, যদিও হেডিংলিতে 350+ রান চেস করেছে ইংল্যান্ড, কিন্তু এজবাস্টনের পিছে 500+ রান কঠিন। তাহলে কি রবিবার ভারত ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরাবে, নাকি পোপ ব্রুক কিছু অবিশ্বাস্য করে দেখাবে? উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। বন্ধুরা, আপনাদের মতে কে জিতবে এজবাস্টনের টেস্ট, ভারত নাকি ইংল্যান্ড? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।